থামো এসব। আপনি আগে থামুন। শুনুন আবুল হাকাম, ও আপনার নাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন আবু জাহেল। কি? মোহাম্মদ আমাকে আবু জাহেল নাম দিয়েছে? হ্যাঁ, তিনি আপনাকে উপযুক্ত নামটাই দিয়েছেন, আবু জাহেল। নিয়ে যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। মক্কাবাসীগণ শোনো, মক্কাবাসীগণ এসো এখানে। তোমরা মোহাম্মদের কথা শুনবে না। সে অনেক বড় জাদুকর। সে তোমাদের সবাইকে পূর্বপুরুষদের ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দেবে। আপনিও জানেন আল্লাহর রাসূল সত্যের বাণী নিয়ে এসেছেন, কিন্তু আপনি প্রতিহিংসার কারণে অন্ধ হয়ে গেছেন। আল্লাহ বলেন কাফেররা কুরআন শুনতে চায় না, বরং তিলাওয়াতের সময় হট্টগোল করেন যাতে তারা জয়ী হতে পারে। আর এই কারণেই আপনি মিথ্যা আর তামাশা করে সবসময় নিজেকে জয়ী ভাবছেন। কিভাবে কিভাবে আপনি মানুষ হয়ে সবসময় আল্লাহর সাথে জেতার চেষ্টা করছেন? আল্লাহর শপথ, আপনি চিরস্থায়ী জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবেন। আল্লাহর রাসূল আপনাদের সত্যের পথে আহ্বান জানাচ্ছেন। এখন আপনারাই ভাবুন কি করবেন। শুনুন, মোহাম্মদ দাবি করে যে আল্লাহর 19 জন সৈন্য আপনাদেরকে জাহান্নামে ফেলে অত্যাচার করবে, কিন্তু আপনারা তো তাদের থেকে অনেক বেশি সংখ্যায়। আপনারা 100 জন মিলেও কি তাদের একজনকে পরাজিত করার ক্ষমতা রাখেন না? তারা তো মাত্র 19 জন, আর আমরা তাদের থেকে সংখ্যায় অনেক অনেক বেশি। মোহাম্মদ তো আমাদের সব প্রশ্নের উত্তর দিল। এখন আমরা কি করব বলো তোমরা? তোমার কি বলার আছে নাদির ইবনুল হারিস? আসলে কি সে নবী? জাদু, এটা জাদু ছাড়া আর কিছু না। আমাদের কি মোহাম্মদের জাদু দেখে ভয় পাওয়া উচিত? না না, আমরা ভয় পাবো না। মক্কাবাসীদের আমরা কি জবাব দেব? আরববাসীদেরই বা আমরা কি বলবো? ভুলে যেও না, মুহাম্মদের সাহাবীরা অবশ্যই আমাদের আর তাদের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলে দেবে, আর সবাই আমাদের বিরুদ্ধে যাবে। আচ্ছা, আমরা যদি তাকে এমন একটা কিছু জিজ্ঞাসা করি, এমন কিছু যার উত্তর সে দিতে পারবে না। কি জিজ্ঞাসা করব? আমরা যা জিজ্ঞাসা করেছি এর চেয়ে দুর্বোধ্য কিছু আছে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। বলো, কি আছে? তাড়াতাড়ি বলো। সে কি দাবি করে না যে আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? হ্যাঁ, সে তো তাই দাবি করে। তাই যদি হয়, তাহলে আমরা তাকে বলবো আমরা যা চাই তার রব যেন তার জন্য সেটি করে দেয়। মুশরিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত আমাদের সাথে আছে, তাই আতঙ্কিত না হতে। এই যে মুহাম্মদ, এদিকে এসো। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চান? শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। রাসূল আপনাদের কাছে সত্যের ধর্ম নিয়ে এসেছেন, তিনিই মহান আল্লাহর বার্তাবাহক, তাই সঠিক পথের সন্ধান একমাত্র ওনার কাছেই আছে। তুমি যদি সত্যিই সেটা চাও, তাহলে মক্কার আকাশে পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে 2 ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি তাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কি ঈমান আনবেন? আনবো। হ্যাঁ, আনবো। আল্লাহর রাসূল আপনাদের সবাইকে বলেছেন মক্কার আকাশে যে চাঁদ উঠেছে তার দিকে তাকাতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, সাল্লাল্লাহু আপনাদের কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে জাদুবিদ্যা, এটা মুহাম্মাদের জাদু। আমরা মক্কার বাইরের লোকদের জন্য অপেক্ষা করব। সবাই মিলেই দেখতে চাই আসলে এটা কোনো জাদুবিদ্যা নাকি সত্যি সত্যি এটা মুহাম্মদের মজেজা। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। লোকটার কথা শুনে আপনাদের এখনো কি বিশ্বাস হচ্ছে না? এটা যদি জাদুবিদ্যা হতো তাহলে সব মানুষ এটা দেখতে পেত না। এটা জাদু, এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু। রব্বিল কাবার নামে শপথ করে বলছি, যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তাকে আমার তরবারির মুখোমুখি হতে হবে। আমরা তার উপর বিশ্বাস এনেছি। বের করুন আপনার তরবারি। এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু। এটা কেউ বিশ্বাস করবেন না, এটা জাদু ছাড়া আর কিছু হতেই পারে না। হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু, এটা হাসিম গোত্রের জাদু। কিভাবে কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হওয়ার পরও তারা তাকে অবিশ্বাস করতে পারে? এই দুনিয়ায় আর কারোরই সেই সব প্রশ্নের উত্তর জানা নেই। একমাত্র উনি সেই ব্যক্তি যিনি সেই সব প্রশ্নের উত্তর জানেন, কারণ মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে হেদায়েত দান করেছেন। আপনি ঠিক বলেছেন ভাই, ধর্মের কথা শুনতে অস্বীকার করেছে। তারা দিন দিন আরো অনেক বেশি খারাপের দিকে চলে গিয়েছে। তাদের অন্তর কুফরিতে ঘেরা। আল্লাহর রাসূল ও ৭০ দিন দেখেও তাদের ঈমান আনার কোনো সম্ভাবনা নেই। দুঃখ হয় তাদের জন্য, কিন্তু সব প্রশংসা আল্লাহর নামে। ওনার ইচ্ছাই সব হয়। আল্লাহ চাইলে অবশ্যই সবাইকে সৎ পথ দেখাতে পারেন। আল্লাহ রসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই ধর্মের মাধ্যমে তিনি আমাদের অন্ধকার থেকে আলোতে এবং জাহান্নাম থেকে হেদায়েত ও জান্নাতের পথে নিয়ে গেছেন। না, আমাদের সময় হয়েছে। হ্যাঁ, চলো। আল্লাহ শপথ আবু হুজাইফা, শোনো, আমার পরিবার জানে মোহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কখনো কারো সাথে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি শুধুমাত্র বলেছেন, আমি আল্লাহর বাণী পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছি, কিন্তু অবিশ্বাসে তাদের চোখ অন্ধ। ভাই মুসাব, আল্লাহ রাসূলের উপর সূরা কাহাব নাজির হলো, সেখানে প্রত্যেকটা আয়াত অবিশ্বাসীদের এক একটা প্রশ্নের উত্তর দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু মুশরিকরা তখন ভেবেছিল নবী হয়তো উত্তর দিতে পারবেন না, কিন্তু তিনি সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছিলেন এবং তারা জানতো তিনি সত্য বলছিলেন। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। আমার পিতা উতবা একজন জ্ঞানী ব্যক্তি। তিনি যুবক বয়স থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন। আমি বিশ্বাস করি তিনি সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে খুব ভালো করে পারতেন। তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি আল্লাহর রাসূলের সত্য নিষ্ঠার সম্পর্কে অবগত। তিনি এটাও চান যেন কুরাইশেরা রাসূলকে শান্তিতে থাকতে দেয়, তবুও তিনি ইসলাম গ্রহণ করছেন না। তার কারণ হলো, যদি মুহাম্মাদের কথা সত্য হয় তাহলে সবাই এর সুফল পাবে, কিন্তু তারপরেও তিনি মুশরিকদের পক্ষে আছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। এই তো আবু বকর আসছেন। আবু বকরকে তার নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পারলে মুহাম্মদকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত খুশি হবেন না আবুল হাকাম। পাহাড় নিজের জায়গা থেকে সরে যাবে, কিন্তু আবু বকর মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসবে না। স্বাগতম, স্বাগতম বন্ধু আবু বকর। শুনুন কুরাইশগণ, আবু বকর মনে হয় কিছু বলতে চায়। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আর তিনিও সেগুলোর উত্তর দিয়েছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন সেই সত্য ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে মুহাম্মদ কি যথেষ্ট ছিল না? এখন তুমিও এসেছো ধর্ম প্রচার করতে। বলতে দিন আবুল হাকাম, আবু বকর ভালো মানুষ। শুনুন আবুল হাকাম, উতবা, আবু সুফিয়ান, আলাস ইবনে ওয়াইল, আপনারা তো কুরাইশের প্রধান আর সম্ভ্রান্ত লোক। সবাই আপনাদের সম্মান করে, তাহলে কোথায় গেল আপনাদের বিচক্ষণতা? আপনাদের জ্ঞান কি লোপ পেয়েছে? রাত আর দিনের পার্থক্য কি আপনাদের কাছে স্পষ্ট নয়? মুহাম্মাদের সত্যবাদিতা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন তিনি কখনোই মিথ্যা বলেন না।
আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব এত তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? মনে হচ্ছে তিনি যুদ্ধে যাচ্ছেন। কিছু তো একটা ঘটতে চলেছে। যা ঘটেছে তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহর রাসূল কতটা সৎ এবং নিষ্ঠাবান। তার দেয়া উত্তরই প্রমাণ করে যে তিনি আল্লাহর নবী, কেননা সেগুলোর উত্তর আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না। আপনাদের প্রতিহিংসা তাকে অনুসরণ করতে বাধা দিচ্ছে। আল্লাহর শপথ, তারা কল্যাণকর ধর্ম বাদ দিয়ে অবিশ্বাসে ডুবে আছে। তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটা ভালো হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাবা মার কথা খুব মনে পড়ছে ইবনে ইয়াসির। আল্লাহর শপথ, আমি শুধু জান্নাতে যেতে চাই। আমি শহীদের মর্যাদা নিয়েই আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই। শুনুন কুরাইশগণ, আমরা মুসলমান, আর মহান আল্লাহ আমাদের সত্যের ধর্মের হেদায়েত দান করেছেন। আমাদের খুন করে ফেললেও আমরা এই ধর্ম থেকে ফিরব না। লাত আর উজ্জার কসম, লাত আর উজ্জার কসম, আমাদের ধর্মে তোমাদের ফিরিয়ে আনবই। হ্যাঁ,